হ্যাঁ ঠিক আছে, পরে চলে আসছি হোয়াট ইজ ফুড। ফুড কাকে বলে? না, ফুড হলো এমন একটা সাবস্টেন্স যেটা আমরা প্রতিদিন খাই, যেটা খেলে আমাদের কি হয়, নিউট্রিশনাল সাপোর্ট ফর দ্য বডি, বডি নিউট্রিশনাল সাপোর্ট পায়। ইট ইজ ইউজুয়ালি অফ প্ল্যান্ট অর অ্যানিমাল অরিজিন, যেটা গাছের থেকে অথবা অ্যানিমেলের থেকে আমরা পাই। কন্টেন্স এসেন্সিয়াল নিউট্রিয়েন্ট, প্রচুর নিউট্রিয়েন্ট থাকে, সাচ অ্যাজ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিনস অ্যান্ড মিনারেলস। দ্য সাবস্টেন্স ইজ ইনজেস্টেড, যে সাবস্টেন্সটা আমরা গ্রহণ করছি, ইনজেস্টেড মানে গ্রহণ করা, বাই অ্যান অর্গানিজমস and assimilated by the organism cells to provide energy, maintain life and stimulate growth. তাহলে খাবার আমরা কেন খাই? না, খাবার হলো, ফুড হলো এমন একটা সাবস্টেন্স যেটা গ্রহণ করলে আমাদের বডির গ্রোথ, ডেভেলপমেন্ট এগুলো ভালো থাকে। সেই খাবার আমরা অ্যানিমেল বা প্ল্যান্ট প্রোডাক্ট থেকে পেতে পারি, এবং তার সাথে সেই খাবারগুলোর 6টা যে নিউট্রিয়েন্ট আছে আমরা জানি, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস অ্যান্ড ওয়াটার, সেগুলো আমরা গ্রহণ করার ফলে অ্যাসিমিলেশন হয় এবং বডি এনার্জি পায়, মেনটেন লাইফ অ্যান্ড স্টিমুলেট গ্রোথ, এগুলো মেনটেন হয়, তাকে বলে ফুড। দেন আসছে, আমরা জানি এটা আর বলার কিছু নেই, বেসিক ফুড গ্রুপস, 6টা বেসিক ফুড গ্রুপস আছে, এখন না 7টা হয়েছে, মানে ডায়েটারি ফাইবারটাও যোগ করা হয়েছে। ক্লাসিফিকেশন অফ ফুড, ফুডের ক্লাসিফিকেশন কি? না, ফুডের ক্লাসিফিকেশন হলো, ফার্স্ট হলো অরিজিন, কোথা থেকে আসছে, অ্যানিমেল আর প্ল্যান্ট। দেন আসছে তাদের ফাংশন, এনার্জি এল্ডিং ফুড, পরীক্ষায় কোশ্চেন পড়ে, এনার্জি এল্ডিং ফুড বলতে কি বোঝো? না, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, যাদের থেকে আমরা এনার্জি পাই। বডি বিল্ডিং ফুড, যারা আমাদের মাসেল মাসকে ডেভেলপ করে, এবং প্রোটেক্টিভ ফুড, যারা বডিকে যে কোনো ইনফেকশনের হাত থেকে বাঁচাতে সাহায্য করে। তাহলে বডি বিল্ডিং হলো প্রোটিন, আর প্রোটেক্টিভ ফুড হলো ভিটামিন এবং মিনারেলস। তার সাথে আরেকটা আছে রেগুলেটরি ফাংশন, এটা নতুন যোগ হয়েছে। রেগুলেটরি ফাংশন হলো ভিটামিন, মিনারেলস অ্যান্ড ওয়াটার। তাহলে ক্লাসিফিকেশন অফ ফুড কি হলো? অরিজিন, ফাংশন, নিউট্রিটিভ ভ্যালু, আর আছে রেগুলেটরি ফাংশন। ঠিক আছে, তো এই যে জিনিসগুলো, এগুলো তোদের কিন্তু পরীক্ষায় কোশ্চেন পড়ে, সেখানে ডেসক্রিপটিভ না লিখে এরকম ডায়াগ্রাম তোমরা লিখবে, কম কথা লিখবে, এবং কম কথাতে যেন অনেকটা জিনিস সেখানে বোঝা যায়, তাহলে কারো মানে ক্ষমতা নেই যে তোমাদের সেখানে নাম্বার কাটবে, এবং তোমরাও সেখানে ভুল কম লিখে আসবে। চলো, তাহলে এই যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, যে রেগুলেটরি ফাংশন, সরি, নিউট্রিটিভ ভ্যালু দেখতে পাচ্ছি, নিউট্রিটিভ ভ্যালু। তাহলে খাবারের, এই যে মীনাক্ষী বাজাজের যে বই আছে, এখানে দেখবি প্রতিটা ফুড ভ্যালু, নিউট্রিটিভ ভ্যালু দেওয়া আছে খাবারের। সিরিয়ালস অ্যান্ড মিলেটস, এটা একটা গ্রুপ, পালসেস, নাটস অ্যান্ড অয়েলসিড, ভেজিটেবল, ফ্রুটস, ফ্যাটস অ্যান্ড অয়েল, সুগার অ্যান্ড জ্যাগারি, কন্ডিমেন্টস অ্যান্ড স্পাইসেস। যখন আমি ডায়েট চার্ট শেখাবো, ফুড এক্সচেঞ্জ লিস্ট ধরে ডায়েট চার্ট শেখাবো। ফুড এক্সচেঞ্জ লিস্টের মধ্যে এই জিনিসগুলো সবগুলো, একটা মানুষকে যখন আমি ডায়েট চার্ট দেব, সকাল থেকে রাত পর্যন্ত তার খাবারে যেন এই সমস্ত কম্পোনেন্ট গুলো থাকে। এই যে স্পেশাল ডায়েট, আগের দিন যেগুলো বলছিলাম, কিটো ডায়েট, প্যালিও ডায়েট, অ্যাটকিন্স ডায়েট, তারপর ইন্টারমিটেন্ট ফাস্টিং, এর মধ্যে কি হয়, এই কম্পোনেন্ট গুলো মিসিং হয়ে যায়, যার ফলে বডি কি হয়, প্রপার নিউট্রিয়েন্ট পায় না এবং বডি ডিসব্যালেন্স হয়ে যায়। চলো, এই যে এখানে ডেফিনেশন লেখা আছে, এগুলো আর বলছি না, বাচ্চাদের পড়া। এনার্জি ইল্ডিং ফুড কাকে বলে? যেখান থেকে আমরা এনার্জি পাই। 1 গ্রাম কার্বোহাইড্রেট জারণের ফলে কত এনার্জি পাই? পরীক্ষায় কোশ্চেন পড়ে যে 1 গ্রাম কার্বোহাইড্রেট যদি আমরা করি, মানে পোড়াই, বা 1 গ্রাম কার্বোহাইড্রেট হাউ মাচ ক্যালোরি প্রোভাইডেড, কি লিখবে? 4.1 kcal। 1 গ্রাম প্রোটিন, ভেরি গুড। 1 গ্রাম ফ্যাট, ভেরি গুড, 9.3 kcal। প্রতিটা দেখ লেখা আছে, ঠিক আছে। 1 গ্রাম অ্যালকোহল, জানা নেই, 7 kcal। ঠিক আছে, এবার আছে বডি বিল্ডিং ফুড, লেখা আছে যে প্রোটিন আর বডি বিল্ডিং ফুড, ফুড দ্যাট কন্টেন, কি বলেছে, ফুড দ্যাট কন্টেন টু হেল্প আস দ্য গ্রো, বিল্ড আপ আওয়ার বোনস অ্যান্ড মাসেলস অ্যান্ড অলসো টু গ্রো স্ট্রং অ্যান্ড হেলদি। এবার আছে প্রোটেক্টিভ ফুড। প্রোটেক্টিভ ফুড কাদের বলে?
The food which rich in vitamins and minerals and the food which protect us from disease are called protective food. এদেরকে বলে protective food. এবার আসছে যে জায়গাটা একটুখানি বলবো সেটা হলো, তোরা তো ফুড কাকে বলে পড়লি, ওই যে ফুড যে ডেফিনেশনটা ওখানে লিখেছিলিস তার তলায় না এই জায়গাটা যদি কোশ্চেনটা 2 নম্বরে 1 নম্বরে শর্ট কোশ্চেন পড়ে তাহলে ওইটুকু লিখলেই যথেষ্ট। Food is a substance that used in the human body for the maintenance of growth and development and also helps to the infection protect the infection, এইটুকু কথা লিখলেই হবে, ঠিক আছে? and gives us energy, এটা লিখবি। যদি একটু বড় কোশ্চেন পড়ে 2 এ পড়ে বা 3 এ পড়ে তখন তোদেরকে কিন্তু এই ক্লাসিফিকেশনটাও দিতে হবে ফুডের, ঠিক আছে? তার সাথে ফুড বলতে দেখ লিফি ভেজিটেবলস, ইয়েলো সাইট্রাস ফুডস, meat, milk, egg that contain adequate amount of the vitamin and minerals and high quality protein and the protective against development of the deficiency disease. Suppose আমি একটা এক্সাম্পল দিই। ফুড বলতে তো আমরা সবকিছুকেই বোঝাই, যত কিছু আমরা খাবারে 6টা উপাদান আছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, ওয়াটার, এখন ডায়েটারি ফাইবারও যোগ হয়েছে। কিন্তু যদি এমন কোনো ফুড আমরা দীর্ঘদিন না খাই, অনেকেই তো আছে যে ফ্রুটস খায় না বা ইয়েলো কালারের কোনো ফ্রুটস ভেজিটেবলস খায় না, এরকম অনেকেই আছে, টক ফল তাদের খেলে বডিতে অ্যাসিডিটি তৈরি হয়, খায় না। তো সেই খাবারগুলো না খেলে বডি কিন্তু কি হবে, ডিফেন্স সিস্টেম গড়ে উঠবে না বা বডিতে সেই পার্টিকুলার নিউট্রিয়েন্টটা ডেফিসিয়েন্সি দেখা দেবে। এই যে ডেফিসিয়েন্সি যখন দেখা দেবে তখন তাদের রিকোয়ারমেন্ট পড়ে, তাদের প্রয়োজন পড়ে মাল্টিভিটামিন ট্যাবলেটের। সেটা খাওয়া কিন্তু খারাপ নয়, অ্যাজ পার প্রেসক্রাইব দ্য ডক্টরস অর ডায়েটিশিয়ান। যদি তারা বলে, প্রয়োজন মনে করে, তখন তারা কিন্তু পেশেন্টকে এটা রেকমেন্ডেড করে থাকে। দেন গেছে ফাংশনাল ফুড, খুব খুব ইম্পর্টেন্ট। হোয়াট ইজ ফাংশনাল ফুড? না, এ ফাংশনাল ফুড ইজ এনি ফুড, যে কোনো কাইন্ডের ফুড দ্যাট হ্যাজ দ্য পজিটিভ এফেক্ট, যে খাবারের একটা পজিটিভ গুণ থাকবে অন এ পার্সন হেলথ, তার শরীরে, ফিজিক্যাল পারফরমেন্স অ্যান্ড স্টেট অফ, কি লেখা আছে, স্টেট অফ মাইন্ড, তাদের মনের। ফুড অলসো অ্যাক্ট লাইক অ্যাজ অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্রি রেডিক্যালসকে ধ্বংস করছে, ডিটক্সিফাইং এজেন্ট, বডিকে ডিটক্স করছে, ব্লকিং অর সাপ্রেসিং এজেন্ট, এই যে ধরনের জিনিসগুলো আমাদের হার্ট ব্লক করে, কি তারপর বিভিন্ন ভেন্সের মধ্যে নোংরা আবর্জনা জমে যায় সেগুলোকে পরিষ্কার করে, ক্লিন আপ করে, সাপ্রেসিং এজেন্ট, এরা সাপ্রেস করে দেয় বডিকে, মানে ভেন বা যেগুলো আমাদের শিরা উপশিরা থাকে সঠিক কাজ করতে পারে না। ফুড রিচ ইন ফাইবার, প্রচুর ফাইবার থাকে, হেল্প ইন এক্সক্রিটেড হার্মফুল সাবস্টেন্স, যে রেগুলার পটি করতে কেন বলে, বডির ডিটক্স যাতে ওয়াশ হয়ে যায়। গাট যত ভালো থাকবে, গাট ডিসবায়োসিস যদি না হয়, রেগুলার পটি করতে হবে, রেগুলার পটি করার জন্য উপযুক্ত পরিমাণে ফাইবার এবং জল রেগুলার খেতে হবে, ফিজিক্যাল এক্সারসাইজ মাস্ট, যাতে পেরিস্টালটিক মুভমেন্ট ঠিকঠাক মতো হয়, সেই ব্যাপারটাকে দেখতে হবে। ফুড নট the nutrient, food মানে নিউট্রিয়েন্ট নয়, plays an important role in the prevention of disease and the promoting health। তাহলে এই যে ফাংশনাল ফুড, এটাকে কিন্তু আমরা নিউট্রিয়েন্ট বলবো না। ফাংশনাল ফুডের মেন কাজ কি না, প্রিভেনশন অফ দ্য ডিজিজ, এটা ছোট্ট বুলেট করে লিখে দিতে পারিস, অ্যান্ড প্রমোটিং হেলথ, প্রমোটিং পজিটিভ হেলথ, এখানে একটা কথা যোগ করে দিবি, প্রমোটিং পজিটিভ হেলথ, ঠিক আছে? ফাংশন অফ ফুড, তাহলে ফুডের কাজ কি? প্রথম কাজ হলো ফিজিওলজিক্যাল ফাংশন, দ্বিতীয় কাজ হলো সোশ্যাল ফাংশন, তৃতীয় কাজ হলো সাইকোলজিক্যাল ফাংশন। এই হলো কাজ, এগুলো লিখতে হয় না, পড়ে না, শুধু ওই জানলেই হবে যে ফুড কি কি কাজ করে। এবার আসছি ব্যালেন্স ডায়েট, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কোশ্চেন করবেই করবে, ইন্টারনালে পড়বেই। ব্যালেন্স ডায়েট কাকে বলে? ব্যালেন্স ডায়েট ইজ ওয়ান which contain different types of the food is such quantities and proportion। ধর একটা খাবারের আমরা বলেছি ফুড গ্রুপস হলো 6টা, সেই 6টা ফুড গ্রুপসের আমরা যে মাই প্লেট তৈরি করি, 50 to 50 বা 60 to 65% carbs, 20 to 25% protein, সরি
ভুল বললাম, 60 to 65% কার্বোহাইড্রেট, 10 to 15% প্রোটিন, 20 to 25% ফ্যাট, এই নিয়ে তৈরি হয় আমাদের মাইপ্লেট কনসেপ্ট বা কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাটের আমাদের ক্যালকুলেশন ফর দ্য মানে রিকোয়ার্ড অফ দ্য ডায়েট চার্ট ক্যালকুলেশন ওই সময় লাগে। আর যে মাইপ্লেট বা ফুড গাইড পিরামিড তোরা দেখিস, সেখানে দেখবি যে স্ট্যাপল ফুড খায় সেটা সব থেকে বেশি, যেগুলো মাইক্রোনিউট্রিয়েন্ট ভিটামিনস মিনারেল সেগুলো সবার উপরে এবং কম লাগে। তো লাগবে সবাইকে, কম লাগে মানে বাদ দিলে চলবে না। এই যে ব্যালেন্স করে চলা, কার বডিতে কতটা লাগবে, ধর এখানে দেখা গেল কোনো স্টুডেন্টের ক্ষেত্রে পেটের সমস্যা, তাহলে তার ক্ষেত্রে আমি ডিম বাদ দেবো, দুধ বাদ দেবো, তাহলে ওই রিপ্লেসে আমি তাকে কি দেবো? এটার জন্য মীনাক্ষী বাজাজ ইজ দ্য পারফেক্ট বুক। এগুলো জানতে হবে, কারণ এগুলো এখন থেকেই পড়তে পড়তে জানতে হবে, একদিনে তো কেউ জানে না। যে আজকে আমি সিরিয়ালসটা একটু খুলে দেখি, যদি আমি কেউ ভাত খেতে না পারে তাকে ভাতের বিকল্প হিসাবে আমি অ্যাজ এ ডায়েটিশিয়ান কি প্রেসক্রাইব করতে পারি। কেউ মসুর ডাল খায় না, তাহলে আমি তাকে কি ডাল দিতে পারি। কেউ মাছ মাংস খায় না, তাহলে তার বদলে আমি কি দিতে পারি। কিন্তু আমাকে দেখতে হবে তার রিকোয়ারমেন্ট, ফুড রিকোয়ারমেন্টটা যেন ঠিকঠাক থাকে। একটা ডিম থেকে 50 গ্রাম প্রোটিন পাচ্ছি না 40 গ্রাম পাই, তাহলে আর কোন খাবার আছে যেটা দিলে আমি 40 গ্রাম প্রোটিন সেখান থেকেও পাবো, এগুলো জানতে হবে। ঠিক আছে? In addition, a balanced diet should provide bioactive phytochemicals such as dietary fiber, antioxidant and other nutraceuticals which have positive health benefit. Low glycemic index food are preferred. এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমি পরে লিখিয়ে দেবো, তোরা একটু নোট করে রাখ। What is glycemic index? What is glycemic index? বিষয়টা বুঝে নে, আমি নোটস পাঠিয়ে দেবো, লিখে পাঠিয়ে দেবো, খাতায় অ্যাড করে নিবি। গ্লাইসেমিক ইন্ডেক্স বলতে কি বোঝায় একটু বোঝ। গ্লাইসেমিক কথাটা এসছে কার্বোহাইড্রেট রিলেটেড টার্মিনোলজি থেকে। এই যে গ্লাইসেমিক ইন্ডেক্স হলো, আমরা যখন কোনো খাবার খাই, সেই খাবারটা খাওয়ার পর রক্তে কত তাড়াতাড়ি সে সুগার রিলিজ করতে পারে, এটাকে বলে গ্লাইসেমিক ইন্ডেক্স। গ্লাইসেমিক লোড কাকে বলে? ধর আমি একটা খাবার খেলাম, খাবারটা খাওয়ার পর আমাদের বডিতে কতটা, ওটা আমি বলেছিলাম যে কত দ্রুত সে এনার্জি রিলিজ করতে পারে, এটা হচ্ছে কতটা সে গ্লুকোজকে, কতটা পরিমাণে সে গ্লুকোজকে আমাদের বডিতে ঢেলে দিতে পারে, এটাকে বলে গ্লাইসেমিক লোড। তাহলে ইন্ডেক্স মানে সূচক, আর লোড মানে হলো কতটা পরিমাণ সে আমাদের বডিকে দিচ্ছে, এটাকে বলে লোড। ঠিক আছে? তাহলে গ্লাইসেমিক ইন্ডেক্স ব্যাপারটা ক্লিয়ার হলো। যখন আমরা কার্বোহাইড্রেট জাতীয় যে কোনো খাবার যখন খাই, বেসিক্যালি কার্বোহাইড্রেট, সেই খাবার খাওয়ার আধ ঘন্টা পর, যেটা যখন ব্লাড সুগার টেস্ট হয়, বলে না পোস্ট প্যারেন্ডিয়াল, খাবার আধ ঘন্টা পর, আর একবার বলে ফাস্টিং আর বলে পোস্ট প্যারেন্ডিয়াল। যখন ব্লাড গ্লুকোজ টেস্ট হয় তখন দু রকম, একটা মানুষের দুবার টেস্ট করা হয়, একটা হলো ফাস্টিং মানে রাত্রি 8টায় খেয়েছে 12 ঘন্টা পর সে ব্লাড দেবে, আর একটা হলো পোস্ট প্যারেন্ডিয়াল মানে আধ ঘন্টা খাবার খাওয়ার 2 থেকে 3 ঘন্টা পর, মানে মোটামুটি আধ ঘন্টা পরে সে ব্লাড দিতে পারে, এটাকে বলে পোস্ট প্যারেন্ডিয়াল। এখন বর্তমানে এই ফাস্টিং এবং পোস্ট প্যারেন্ডিয়াল দুটোর ব্লাড সুগারের যে ইন্ডেক্স, সেটাকে কিন্তু ধরে যে সে ডায়াবেটিক না নন ডায়াবেটিক এটা বলা হয় না। এখন যেটা দেখা হয় সেটা হলো HbA1c, গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিনের তোমার বডিতে পরিমাণ কত, 3 মাসের গড় হিমোগ্লোবিনের যে HbA1c পরিমাণ, HbA1c, এটা ধরে কিন্তু ক্যালকুলেশন করা হয় যে তুমি ডায়াবেটিক না তুমি ডায়াবেটিক নও। ঠিক আছে? তাহলে এটা কি হয় না, আমাদের বডিতে যে হিমোগ্লোবিন আছে তার সাথে সুগার মলিকিউল গুলো অ্যাটাচড হয়ে যায়, দিয়ে ব্লাডের মধ্যে তারা কি হয়, কন্টিনিউয়াস তারা পরিবাহিত হতে থাকে, একে বলছে গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন। নোট করে রাখবি বা ভয়েস যখন পাবি খাতায় লিখে নিবি, মাথায় ঢুকিয়ে রাখবি, এটাকে বলছে। এইভাবেই ডায়াবেটিক রোগীদের তারা ডায়াবেটিক কি ডায়াবেটিক নয় সেটা নির্ধারণ করা হয়। এবার বলেছে লো গ্লাইসেমিক ইন্ডেক্স, গ্লাইসেমিক ইন্ডেক্সের একটা
আমি পাঠিয়ে দেবো পিডিএফ, সেটা সম্পর্কে ইন্ডেক্স সম্পর্কে একটা প্রপার আইডিয়া নিবি বা খাতার পিছনে এর সাথে লিখে নিবি। কারণ এই চ্যাপ্টারে যখন কোশ্চেন আসবে না, এরকম কোশ্চেন পড়ে যেতে পারে, হোয়াট ডু ইউ মিন বাই গ্লাইসেমিক ইন্ডেক্স। তোরা বলবি ম্যাম আপনার তো নোটে ছিল না। সবকিছু নোটে থাকে না, ঠিক আছে? নোট তাহলে তো একটা বইয়ের সমান হয়ে যেত। কিন্তু এই যে আমি বলছি বা পড়াচ্ছি, এগুলোকে তোমাদের কোশ্চেন আকারে পয়েন্ট করে লিখে নাও, নিজেরা একটু তোমরা আমি স্টাডি ম্যাটেরিয়াল পাঠিয়ে দেবো, কিন্তু এটা যদি আমি গোটাটা লেখাতে চাই না, তাহলে এই নোটটা এখন 50 পাতা হয়ে যাবে, তখন বলবি ম্যাম এত বড় নোট। ঠিক আছে, তো তার কারণে এই বিষয়গুলো বুঝে নাও। এবার নিজে আমি ছোট ছোট স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করব, সেগুলো তোমরা তোমাদের মতো করে খাতায় জুড়তে থাকবে। A balanced diet should provide around 60 to 70% of total calories from carbohydrate, 10 to 20% protein and 20 to 25% fat। একটু আগেই বললাম, এই গোটাটা লিখলে তবে হবে ব্যালেন্স ডায়েট। পরীক্ষায় যদি কোশ্চেন পড়ে, এই যতটা লেখা আছে না ততটা লিখতে হবে, ঠিক আছে? তার সাথে যদি এটা 3 নম্বরে কোশ্চেন দেয়, রাইট এ শর্ট নোট অফ দ্য ব্যালেন্স ডায়েট, তখন এই জায়গাটাও যোগ করতে হবে। এটা কি না, সাম অ্যাডভান্টেজ আর দ্য গিভেন বিলো। ব্যালেন্স ডায়েট খেলে আমরা কি কি অ্যাডভান্টেজ পাই? না, মিট নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট, provide phytochemicals, prevent degenerative disease, improve longevity, prolongs productive life, improves immunity, increase endurance level, endurance মানে যারা খেলাধুলা করে তাদের যে স্পিরিট, ডেভেলপ অপটিমাল কগনিটিভ এবিলিটি, কতটা বুদ্ধি কতটা পেশেন্স তোমার আছে, হেল্পস ইন কপিং আপ স্ট্রেস, কতটা তুমি স্ট্রেসকে রিকভারি করতে পারছো। দেন আছে প্রিন্সিপাল অফ প্ল্যানিং অফ দ্য ব্যালেন্স ডায়েট। কিভাবে আমরা খাবার বানাবো? ফার্স্টেই আমরা দেখব মিটিং নিউট্রিশনালি রিকোয়ারমেন্ট, কতটা আমাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করছে। এই যে টার্মিনোলজিটা লেখা আছে না 7:2:1, এটা মনে রাখবি যে আমরা যখন ব্যালেন্স ডায়েট বানাই 7:2:1 প্রপোর্শনে খাবারটা বানাই। মানে 70% কার্বস, 20% হলো ফ্যাট, আর 1 মানে 10% হলো প্রোটিন, ঠিক আছে? দেন আছে মিল প্যাটার্ন মাস্ট ফুলফিল ফ্যামিলি নিডস, যে ফ্যামিলিতে যতটা দরকার তাদের ক্ষেত্রে সেটা দেখে বানাতে হবে। মিল প্যাটার্ন ভ্যারিজ উইথ এজ, অকুপেশন অ্যান্ড লাইফ স্টেজ, তাই না? তোদের বাড়িতে ধর একটা ছোট বাচ্চা আছে, একটা বয়স্ক মানুষ আছে, একজন অ্যাডাল্ট আছে, তিনজনের রিকোয়ারমেন্ট আলাদা, সেটা ভেবেচিন্তে খাবারটা বানাতে হবে। এই যে বিষয়টা নিউট্রিশনালি তারা অ্যাডিকুয়েট কি অ্যাডিকুয়েট নয়, এটা পরবর্তী ক্ষেত্রে যখন এসএসসির একটা প্র্যাকটিক্যাল থাকবে, হাউস হোল্ড মেজারমেন্ট, ডায়েট সার্ভে, তখন তোদের এই কথাগুলো মনে পড়বে আবার কাজ করতে গিয়ে। মিল প্ল্যানিং শুড সেভ টাইম অ্যান্ড এনার্জি, এমন ভাবে খাবার বানাতে হবে যেখানে টাইম এবং সময় দুটোরই সাশ্রয় হয়। তো এরকম অনেক খাবার আছে যাদেরকে বলে কনভেনিয়েন্স ফুড, যে খাবারটা রেডি টু ইট, এরকম খাবার আজকালকার দিনে প্রচুর। যেমন একটা এক্সাম্পল হলো ম্যাগি, ইনস্ট্যান্ট ফুড, কনভেনিয়েন্স ফুড। ওকে, মিল প্ল্যানিং শুড কনসিডার ইকোনমিক কনসিস্টেন্স, এটা মাথায় রেখে বানাতে হবে। কার ফ্যামিলিতে কেমন সোশিও ইকোনমিক কন্ডিশন তার উপর ডিপেন্ড করতে হবে। যার বাড়িতে কম তার মন খারাপ করার কিছু নেই যে আমি ড্রাগন ফ্রুটস পাচ্ছি না, আমি ব্লুবেরি খাচ্ছি না, কোনো দরকার নেই। ওগুলোর মধ্যে যা নিউট্রিয়েন্ট আছে ওগুলো আমাদের দেশের ফলও নয়, আর আমাদের এই পরিবেশে আমাদের গাটের জন্য ওগুলো অতটা প্রয়োজনও নেই, ঠিক আছে? আর ডায়েট, অনেক মানুষের ধারণা ডায়েটিশিয়ান যদি দামি দামি কিছু না লেখে সেটা ডায়েটই হলো না, তাহলে আর পয়সা দিয়ে গেলাম কেন? কিন্তু এটা তাদেরকে বোঝাতে হবে তুমি যে পরিবেশে থাকো সেই পরিবেশের সাথে তোমাকে মানানসই খাবার খেতে হবে, তো তবে তো গাট হেলথ ভালো থাকবে। আচ্ছা, মিল প্ল্যান শুড গিভ ম্যাক্সিমাম নিউট্রিয়েন্ট, এমন ভাবে মিল প্ল্যানিং করতে হবে যাতে খাবারের 6টা গুণই তার মধ্যে যেন অবশ্যই থাকে। এবং সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, রান্নার পদ্ধতি সম্পর্কে ওয়াকিবহল হতে হবে। ধর আমরা যখন কোনো সবজি সেদ্ধ করি, এমন ভাবে জলটা দিতে হবে যাতে নিউট্রিয়েন্টটা লস না হয়। সাপোজ ধর রাঙা আলু মানে সুইট পটেটো আমরা বয়েল করছি, ঠিক ততটাই জল দেব যতটা জল ওটা সেদ্ধ হতে লাগে। তাহলে কি হবে, লসেস অফ নিউট্রিয়েন্ট ডিউরিং প্রসেস অ্যান্ড কুকিং শুড বি মিনিমাইজড, এটা যত কম করা যাবে তত ভালো। মিল প্ল্যানিং কনসিডার ইন্ডিভিজুয়াল লাইক অ্যান্ড ডিসলাইক, অবভিয়াসলি এটার উপর আলোকপাত করতে হবে
যে কারু ধর আমি এখানে কেউ আছিস যার রুটি খেতে ভালো লাগে না, তাকে আমি সারা দিন ধরে রুটি খাওয়াচ্ছি, তাহলে কি ভালো হবে তার জন্য? না। তাহলে ফুড প্রেফারেন্সটা অবশ্যই গুরুত্ব দিতে হবে। মিল প্ল্যান শুড প্রোভাইড ভ্যারাইটি। অবভিয়াসলি সিজনাল ফুডকে সবসময় ইনক্লুড করতে হবে, মোনোটোনি রাখা যাবে না। রোজ সকালে উঠে মুড়ি চপ খেয়ে খেয়ে ক্লান্ত হয়ে গেলাম, আর রুটি আর সুজি খেয়ে খেয়ে ক্লান্ত হয়ে গেলাম। আমাদের কলেজে একজন স্যার আছে, আমি যখন স্টাফ রুমে যাই, একটা সময় ছিল উনি না ম্যাক্সিমাম দিন 3 জামবাটি সুজি আনতো, অনেক দূর থেকে আসে, আর আমরা হেসে সবাই উল্টে যেত। হ্যাঁ, যে ওনার কি আর কোনো খাবার নেই, সারাদিন 3 থাক সুজি খাচ্ছে। আর আমি বলতাম স্যার আপনি সুজি কেন আনেন, সুজিটা আপনি কোনোদিন উপমা করে আনবেন, সুজিটা দিয়ে কোনোদিন আপনি একটু রুটির সাথে সুজিটা নিয়ে আসলেন, বা সুজি দিয়ে আপনি রুটিটা বানালেন। হ্যাঁ, এরকম ওনাকে অনেক আইডিয়া দিতাম, সুজি দিয়ে আপ্পাম করবেন, সুজি দিয়ে উত্থাপাম বানাবেন, একই খাবার অনেক রকম ভাবে বানানো যায়। তো সেটা শুনে ওনার মিসেসকে একদিন ফোন দিয়েছিল, তো বলছে আচ্ছা আমি সুজি দিয়ে কি কি বানাতে পারি, আমাকে 10টা এরকম রেসিপির নাম বলে দিন, আর আমাকে না ম্যাডাম একটু হেল্প করুন আমি কি করে এগুলো বানাবো। তো ওনাকে আমি পাঠিয়েছিলাম। তারপর ওই স্যার যখনই কোনো টিফিন আনে, 1 মাস বা 2 মাস খায়, উনি আমার ডিপার্টমেন্টে আসে, যে ম্যাডাম বলেছে যে আমাকে 2-4টে রেসিপির নাম বলে দিতে যেটা আগামী 1 মাসে আমি টিফিন আনতে পারবো। আমি তো প্রথম প্রথম হেসে উল্টে যেতাম, ও কি আশ্চর্য রে বাবা। এখন আমি আমার স্টুডেন্টদের রেফার করে দিতে, স্টুডেন্টরা বলে দেয় স্যারকে যে কি কি খাবার 1 মাসে উনি টিফিনে নিয়ে আসবেন। তো এটার জন্য আগামী দিন আসবে যেখানে যে এন্টারপ্রেনারশিপ, তোর বুদ্ধিটা কাজে লাগিয়ে লোকে উপকৃত হচ্ছে, তো এটার জন্য তোরা কিন্তু পেড ভার্সন, যে হ্যাঁ আমাকে টাকা আমি এই কাজটাই করি কিন্তু আমি এর জন্য টাকা নিই, পরিষ্কার কথা, কাউন্সিলিং তো। তো এইভাবে বিভিন্ন স্টুডেন্টরা আমাদের সাবজেক্টে, তোরা যদি আমাদের যেসব চ্যাপ্টার গুলো আছে না, IAPEN, মুম্বাই চ্যাপ্টার, কলকাতা চ্যাপ্টার, চণ্ডীগড় চ্যাপ্টার, দিল্লি চ্যাপ্টার, এই সমস্ত চ্যাপ্টার গুলোর সাথে যদি মানে ফেসবুকে কানেক্টেড হয়ে থাকিস, তোরা কত যে নিউট্রিশনের ইনফরমেশন পাবি তার কোনো আয়ত্ত নেই। যাই হোক, মিলস শুড বি স্যাটাইটি, এগুলো তোরা দেখবি, তোরাও চোখ কান খোলা রাখবি। মিল শুড বি স্যাটাইটি, মিল এমন বানাতে হবে যেটা খেলে আমরা পরিতৃপ্তি পাই। না, আমি কলেজ থেকে এত পড়াশোনা করে গেলাম, এবার মা আমার জন্য না দারুণ খাবার বানিয়ে রেখেছে, বিরিয়ানি বানিয়েছে, বাড়িতে বানিয়েছে, বা ম্যাগি বানিয়েছে কিন্তু হেলদি ওয়েতে বানিয়েছে। আমি কখনো বলি না ম্যাগি খারাপ, কিন্তু যদি হোয়াইট নুডলস খায় সেটা খারাপ, যদি সেটা আটার নুডলস খায় অবভিয়াসলি গুড, তাতে ফ্রুটস ভেজিটেবলস অ্যাড করে দিক, চিকেন অ্যাড করে দিক, ডিম অ্যাড করুক, মাশরুম অ্যাড করুক, কত হেলদি হয়ে গেল সেটা। আচ্ছা, কটা বাজলো? আচ্ছা, মিল শুড ইনক্লুড লোকালি অ্যাভেলেবল ফুড। অবভিয়াসলি আমরা জানি যে লোকালি অ্যাভেলেবল ফুডকে অবশ্যই ইনক্লুড করতে হবে। মিল শুড ইনক্লুড হেলদি ফুড, এটা তো আরো দরকার যে হেলদি ফুডকে ইনক্লুড করতে হবে, আনহেলদি ফুড অবভিয়াসলি রেস্ট্রিক্টেড অফ ইয়োর ডায়েট। এই গেল গোটা ব্যাপার। এবার ডায়েটেটিক্স এর পেজ 6, এটা নতুন যে বইটা আছে, মানে নতুন এডিশন, আমার বই তো আমার গ্রাজুয়েশনের আমলের কেনা, তো এই যে নতুন ভার্সনের, এটা একটু তোরা নোট করবি, ঠিক আছে? এখানে লেখা আছে পয়েন্ট টু বি কনসিডার ইন প্ল্যানিং ডায়েট, এখানটা একটু তোরা পড়ে নিবি, লেখা আছে, এর বাইরেও আরো অনেক পয়েন্ট আছে, সেগুলো তোরা একটু খাতায় জুড়ে নিবি। এবার গেছে ফুড এক্সচেঞ্জ লিস্ট। ফুড এক্সচেঞ্জ লিস্ট বলতে কি বোঝায়? এই যে মীনাক্ষী বাজাজের কথা বললাম, যে আমরা যখন ডায়েট চার্ট করব, যে একটা খাবারের বিকল্প আমরা কত খাবার দিতে পারি। ফুড এক্সচেঞ্জ লিস্ট আর দ্য বেসিস অফ মিল প্ল্যানিং। ফুড এক্সচেঞ্জ লিস্ট বলতে বোঝায় আর গ্রুপ অফ মেজার ফুড অফ দ্য সেম ক্যালোরি ভ্যালু। ধর আমি 100 গ্রাম ভাত খাচ্ছি, সেখান থেকে আমি মোটামুটি 50 থেকে 55 কেসিএল এনার্জি পাচ্ছি। তাহলে আমি জব, রাই, জোয়ার, বাজরা, মাসুজি, ওটস, এগুলো থেকেও আমি 50 পাচ্ছি না 40 পাচ্ছি না 30 পাচ্ছি। এই যে একটা ওখানে লিস্ট বানানো আছে ওই ডায়েট ম্যাট্রিক্সে, ওগুলো একটু দেখতে দেখতে না তোরা হ্যাবিচুয়েটেড হয়ে যাবি যে একই খাবারের সিমিলার ভ্যালু আর কোন কোন খাবারে আছে, ঠিক আছে? এক্সচেঞ্জ লিস্ট আর বেসড অন প্রিন্সিপাল অফ গুড নিউট্রিশন, যে আমি এই যে বললাম যে যে খাবারটাকে রিপ্লেস করছি সেটাও সমান নিউট্রিটিভ ভ্যালু আছে কিনা এটা দেখে নেওয়া।
Food exchange list help the manipulation of protein, calorie and the other nutrient. Food exchange list যখন আমরা নিয়ে কাজ করি তখন এটাই আমাদের হেল্প করে যে আমাদের প্রোটিন, ক্যালোরি এবং আদার নিউট্রিয়েন্টটাকে ম্যানিপুলেশন করতে। ধর কেউ বলছে যে আমি ম্যাডাম সারাদিনে ভাত ছাড়া কিচ্ছু খাই না, আমার কিছু খেলে আমার অ্যাসিডিটি হয়ে যায়, কিন্তু অ্যাজ এ নিউট্রিশনিস্ট তাকে জানতে হবে যে ওই ভাতের বিকল্প কোন প্রোটিন, কোন ফ্যাট তাকে দেওয়া যেতে পারে যেখানে তার ডাইজেশনের কোনো সমস্যা হবে না এবং তার বডি কিন্তু সুন্দরভাবে কাজ করবে, এটা তাকে জানতে হবে। এটাকে বলে ফুড এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ করা মানে আদান প্রদান করা, একটা খাবার বন্ধ তো আরেকটা খাবার শুরু, এটাকে বলে এক্সচেঞ্জ লিস্ট। আচ্ছা, এবার গেছে নিউট্রিয়েন্ট। নিউট্রিয়েন্ট কাকে বলে না, নিউট্রিয়েন্ট আর কম্পোনেন্ট এটা এমন এক ধরনের উপাদান of food that an organism uses to survive to grow, যেখানে কোনো অর্গানিজম নিজেদেরকে বাঁচিয়ে রাখতে কাজ করতে সাহায্য করে। নিউট্রিয়েন্ট দুই প্রকার, ম্যাক্রো এবং মাইক্রো। আমরা জানি ম্যাক্রো নিউট্রিয়েন্ট বেসিক্যালি নিড ফর দ্য কি প্রোভাইড এনার্জি, আর মাইক্রো নিউট্রিয়েন্ট টু হেল্প দ্য বলো মেটাবলিক ফাংশন, তাই না? এখানে ছোট্ট করে আরেকটা ডেফিনেশন লেখা আছে ফুড কাকে বলে। আচ্ছা, এবার আছে প্রক্সিমেট ফুড আর প্রোটেক্টিভ ফুড, পরীক্ষায় খুব কোশ্চেন করে। প্রক্সিমেট ফুড কাকে বলে, এগুলো ছোটবেলাতেও তোরা পড়ে এসেছিস, এইচএস এর বইয়েও এখন এগুলো লেখা থাকে এই টার্মিনোলজি গুলো। ভিটামিন and minerals are micronutrients which are only needed in small amount but are essential to keep the healthy. They are called the আমি ভুল বললাম, প্রক্সিমেট ফুড হলো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট যারা ম্যাক্রোনিউট্রিয়েন্ট, যারা আমাদের বডিতে সবথেকে বেশি লাগে এবং যেগুলো খেলে আমাদের গ্রোথ ডেভেলপমেন্ট হচ্ছে, আমরা এনার্জি পাচ্ছি, কাজ করার জন্য শক্তি পাই, তাকে বলে প্রক্সিমেট। আর প্রোটেক্টিভ কারা না, ভিটামিন মিনারেলস যারা আমাদের বডিতে ইনফেকশনের হাত থেকে রক্ষা করে, এরা গেল প্রোটেক্টিভ। আচ্ছা, দেন আছে ডায়েট। ডায়েট কি, কে পারবে বলতে? বলে দে ডায়েট কি। অনেকটা আছে এখন, এটা আরেকদিন পড়াতে হবে তোদেরকে। বল ডায়েট কি, বল না নিজের ভাষায় বল। বলি তো আমরা ডায়েটিং করছি, ডায়েট খাচ্ছি, বা ডায়েট চিড়ে, খুব নামটা এসছে ডায়েট চিড়ে, তো হোয়াট ইজ ডায়েট? হবে না, বেরোবে না মুখ দিয়ে, বল কেউ তো বল, এতক্ষণ তো আমি বকলাম, এবার তোরা তো একটু বল, এগুলো তো মুখস্থ করার জিনিস নয়, গল্প করার জিনিস যাতে মাথায় ঢুকে থাকে। হোয়াট ইজ ডায়েট, পরীক্ষায় তো বলতেই পারে, কোশ্চেন আসতেই পারে। হোয়াট ইজ ডায়েট, ডায়েট কি, কি লিখবি তখন খুঁজে পাবি না। না, ডায়েট ইজ দ্য সাম অফ ফুড। ডায়েট মানে কি, এই যে ফুডের 6টা যে কম্পোনেন্ট সেগুলো আমার খাদ্য তালিকায় থাকবে এবং সেগুলো খেয়ে আমার কি হবে, আমি সুস্থ থাকবো, আমার উচ্চতা বাড়বে, আমার ওজন বাড়বে, সমস্ত মেন্টাল হেলথ ঠিক থাকবে, ডিপ্রেশন হবে না, এগুলোই তো ডায়েট, এই জিনিসটাকেই তো ডায়েট বলে, আর তো অন্য কিছু নয়, তাই না? তো এটা ইন্ডিভিজুয়াল ভ্যারি করবে, কার কতটা প্রয়োজন সেই অনুযায়ী এটা ভ্যারি করবে, এটাই লেখা আছে এর ভেতরে যে ডায়েট ইজ এ সাম অফ ফুড কনজিউমড বাই এ পারসন and other organism. The word diet often implies the use of specific intake of the nutrient for health or weight management, although human are omnivorous. আচ্ছা, omnivorous কাকে বলে জানিস? কার্নিভোরাস কাকে বলে, যারা মাংসাশী হয়। omnivorous কাকে বলে, যারা প্ল্যান্টও খায় অ্যানিম্যালও খায়, তাদেরকে বলে omnivorous। আর হার্বিভোরাস কাদের বলে, যারা শাকাহারী, শুধুমাত্র প্ল্যান্ট প্রোডাক্ট খায়। তাহলে হার্বি মানে যারা প্ল্যান্ট প্রোডাক্ট খায়, কার্নি মানে যারা মাংসাশী, আর omnivorous মানে যারা দুটোই খায়, মাংসাশী মানে যারা প্ল্যান্টও খায় আর অ্যানিম্যালও খায়, যেমন মানুষ, এটার এক্সাম্পল, omnivorous এক্সাম্পল হলো মানুষ, ঠিক আছে? এই গেল হোয়াট ইজ ডায়েট। আচ্ছা, তাহলে দিস মে বি ডিউ টু পার্সোনাল টেস্ট or ethical reasons, individual dietary choice may be more or less healthy.
অবশ্যই আমরা যে ডায়েটারি গাইডলাইন্স পড়লাম, লাইক ডিসলাইক, সিজনাল ফুড, তার ইকোনমিক কন্ডিশন, তার এনভায়রনমেন্ট, সবকিছু মাথায় রেখে খাবার তৈরি করতে হয়। ঠিক আছে, এবার আসছি মিল। মিল কাকে বলে? মিল হলো এমন একটা টার্মিনোলজি, এ মিল ইজ অ্যান ইটিং occasions that take place at a certain time and include specific prepared food or the food eaten on the occasions. ভালো করে বোঝ মিল কি। মিল মানে, ডায়েট মানে কি বলেছিলাম? ডায়েট হলো, বাংলায় আমরা যদি বলি ডায়েট আর মিলের মধ্যে খুব একটা পার্থক্য নেই, কিন্তু ইংরেজিতে দুটো শব্দ কিন্তু কমপ্লিটলি আলাদা। মিল মানে তুমি যে খাবারটা তোমার প্লেটে নির্দিষ্ট সময়ের জন্য বরাদ্দ হয়েছে, যেমন মিড ডে মিল। মিড ডে মিল স্কুলে যেটা দেওয়া হয়, সেই খাবারটা একটা সার্টেন টাইমে দেওয়া হয়, একটা নিউট্রিয়েন্ট বরাদ্দ করে দেওয়া আছে, এতটাই দেওয়া হবে সেটাই দেওয়া হয়, এটাকে বলা হচ্ছে মিল। এক স্পেসিফিক টাইমে স্পেসিফিক ইন্ডিভিজুয়ালকে যতটুকু নিউট্রিয়েন্ট সাপ্লাই করা হয় তাকে বলা হচ্ছে মিল। সেই মিলটা মিনিমাম 3টে হেভি মিল আর 2টো লাইট মিল একটা সাধারণ মানুষের সুস্থ জীবনযাত্রার জন্য প্রয়োজন পড়ে। 3টে হেভি মিল হলো ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। 2টো স্ন্যাক্স হলো, একটা আফটার মানে ব্রেকফাস্ট আর একটা হলো আফটার ডিনার, বা হ্যাঁ এই সরি আফটার ডিনার বলছি, বিফোর ডিনার মানে সন্ধেবেলায়। ঠিক আছে, ইভিনিং স্ন্যাক্স যেটাকে আমরা বলি। এবার গেল ফুড গাইড পিরামিড। এটা খুব ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। হোয়াট ডু ইউ মিন বাই ফুড গাইড পিরামিড বলতে কি বোঝায়? প্রথমেই হলো, তোরা এই কোশ্চেনটা যখন আসবে না, ফুড গাইড পিরামিডের ছবিটা এঁকে দিবি। নিচে সিরিয়ালস থেকে শুরু করে ওপরে গিয়ে শেষ হবে একদম তোর মিট, ফিশ, এগ, এই সরি অয়েল, হ্যাঁ ফ্যাটস অ্যান্ড অয়েলে গিয়ে শেষ হবে। তো এই ছবিটা এঁকে দিলে ফুড গাইড পিরামিডের গল্প শেষ, এত কথা লেখার কোনো দরকার নেই। ওই ছবিটা পাঠিয়ে দিচ্ছি একটু পরে, এখনই পাঠিয়ে দিই, আমার ভুলে যাব। ছবিটা এঁকে দিবি শুধু। এটাও কিন্তু মীনাক্ষী বাজাজের বইয়ে আছে, এবং নিউট্রিটিভ ভ্যালু অফ দ্য ফুড, এই বইটাতেও কিন্তু ফুড গাইড পিরামিডের কথা মেনশন করে দেওয়া আছে। ফুড গাইড পিরামিড যখনই পরীক্ষায় কোশ্চেন করবে, এই ছবিটা এঁকে দেবে। ছবিটার ডান দিকে যেগুলো দেওয়া আছে সেগুলো লেখার দরকার নেই, ছবিটার বাঁ দিকে যেগুলো লেখা আছে সেগুলো এই পিরামিডটার গায়ে, এই যে পিরামিডটা যে দেখতে পাচ্ছিস, তোরা প্রত্যেকে ফোনে পাঠিয়ে দিয়েছি পিরামিডটা এঁকে, ওই যে কালার গুলো মেনশন করা আছে, গ্রিন, সেখানে লিখে দিবি ভেজিটেবল, স্যালাডস এন্ড ফ্রুটস, তারপরে হোল গ্রেন সিরিয়ালস, তারপর মিল্ক, তারপর মিট, তারপর ফ্যাটস, তারপর সুগার অ্যান্ড সল্ট। ওইভাবে তোরা ওই ঘরগুলোতে লিখে দিবি, তাহলেই হয়ে যাবে, আর কিছু লিখতে হবে না। এবার আসছে যে এই যে এখানে ফুড গাইড পিরামিডের কোন কোন খাবারগুলো আছে সেগুলো মেনশন করে দেওয়া আছে। এবার আসছি মেডিটেরিয়ান ডায়েট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট ইজ মেডিটেরিয়ান ডায়েট? পরীক্ষায় ইন্টারনালের একটা কোয়েশ্চেন, আর একটা কোয়েশ্চেন বলে দিলাম। মেডিটেরিয়ান ডায়েট বলতে কি বোঝো? না, মেডিটেরিয়ান ডায়েট বলতে বোঝায় দ্যাট কন্টেন হাই অ্যামাউন্ট অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। এরা বেসিক্যালি যারা সাধু সন্ন্যাসী হয় তারা এই ডায়েটগুলো খায়, বৌদ্ধ ধর্মের যারা অবলম্বী তারা এগুলো খায়। Beans, grains, low in red meat and modest amount of fish, egg, poultry and dairy. Red wine is another component of the diet. Olive oil is the primary source of the added fat. খুব costly diet.
research shows that this diet lower total cholesterol level. cholesterol মানে কি, HDL, LDL, VLDL এগুলো নিয়ে তৈরি হয় কোলেস্টেরল, ঠিক আছে? ফ্যাট, ফ্যাট জমে যখন ব্যাড ফ্যাট যেগুলোকে বলে সেগুলোই অ্যাকচুয়ালি কোলেস্টেরল। লো ডেন্সিটি লিপোপ্রোটিন, যার ফুল ফর্ম হলো LDL, cholesterol, triglyceride and raise high density lipoprotein and cholesterol. Antioxidant present in the diet prevent LDL cholesterol from being oxidized. This diet is inversely associated with the blood pressure level. যদি বলে হাইপারটেনশন কমাতে কোন ডায়েট সবথেকে জরুরি, তখন বলবে মেডিটেরিয়ান ডায়েট। এই ডায়েটটা আজ থেকে প্রায় ধরে রাখো 100 বছর আগে এই ডায়েটটা ছিল। এখন এই ডায়েটটার পরিবর্তিত নাম হয়েছে, যে ডায়েটেটিক্স বই তোমাদের বললাম, ডায়েটেটিক্স বইয়ের পিছনে একদম পিছনের দিকে দেখবে লেখা আছে কিছু ডায়েটের কথা, স্পেশাল ডায়েট বলে লেখা আছে, অনেক রকম ডায়েট। ওই ডায়েটগুলো প্রতিদিন, আজ থেকে পড়া শুরু হলো আমার টিউশনে, প্রতিদিন 5টা করে ডায়েট তোমরা মুখস্থ করবে। ডেফিনেশন লেখা আছে, প্রতিটা ডায়েটের কত এনার্জি, কত প্রোটিন, কত ফ্যাট খাবে, কতটা রেস্ট্রিক্টেড করবে, কোন কোন নিউট্রিয়েন্ট গুলো বাদ দেবে। এখন থেকে পড়তে থাকো, প্রতিদিন 5টা করে ডায়েট। তাহলে এই মেডিটেরিয়ান ডায়েট হাইপারটেনশন পেশেন্টদের আগে দেওয়া হতো, এখন এই ডায়েটটা পরিবর্তিত হয়ে এটা হয়েছিল কেপনার্স ডায়েট, যেখানে রাইস তার সাথে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস দেওয়া হতো। সেই কেপনার্স ডায়েট দেওয়ার পরেও দেখা গেছে হাইপারটেনশনের সমস্যা মিটছে না, তখন এই ডায়েটটার আরেকটা নাম হয়েছে, সেটাকে বলে ড্যাশ ডায়েট, DASH। এটার আমার ভিডিও আছে একটা। ড্যাশ ডায়েট যাকে বলে ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন। এই ডায়েটের কি, এই বইয়ে সব লেখা আছে, ডায়েটেটিক্সে পড়লেই বুঝতে পারবি। প্রতিদিন আমি বলেছি অনেকগুলো ডায়েট আছে, প্রায় 40-50টা নাম আছে ডায়েটের। সেখানে তোরা মনে হয় একটা VSC তে এরকম একটা লেখা জমা দিয়েছিলিস না, মনে পড়লো আমার, ছিল না কারো একটা? ও আচ্ছা, তাহলে এই বইটা প্রত্যেকে কিন্তু একটু করে পড়তে থাকবি, সমস্ত ডায়েটের নাম জেনে যাবি, এখানে অন্যদের থেকে আগিয়ে যাবি, ঠিক আছে? বাকিরা চোথা দিয়ে ছেড়ে দেবে, কোনোদিন বলবে না যে তোমায় বেশি জেনে গেলে আর তার কাছে যাবি না। চল, ভেজিটেরিয়ান ডায়েট কাকে বলে আর একটুখানি পড়িয়ে পড়া শেষ করব। ভেজিটেরিয়ান ডায়েট কাকে বলে বল? এটাই হলো ভেগান ডায়েট, এখন যেটা ট্রেন্ডি ডায়েট চলছে, যেটা খেলে দেখা গেছে প্রচুর লাইফস্টাইল ডিসঅর্ডারস, কিন্তু যেসব ডিজেনারেটিভ ডিজিজ তাদের হাত থেকে মানুষ বেঁচে যাচ্ছে। তাহলে ভেজিটেরিয়ান ডায়েটের ক্যাটাগরি হলো ল্যাক্টো ভেজিটেরিয়ান। ল্যাক্টো মানে কি? ল্যাক্টো দুধ, ভেরি গুড, মানে এরা শুধু দুধ খায়। স্ট্রিক্ট ভেজিটেরিয়ান অর ভেগান, এরা দুধ ডিম কিছুই খায় না। ওভো ভেজিটেরিয়ান, ওভো মানে শুধু ডিম খায়। ল্যাক্টো ওভো ভেজিটেরিয়ান, এরা দুধ আর ডিম দুটোই খায়, মাংস খায় না। তো এইরকম বিভিন্ন ক্যাটাগরি আছে, প্রত্যেকে নিজে নেটটা খুলে সার্চ করে, আমি মনে হচ্ছে ভেগান ডায়েটের ক্লাসিফিকেশনটা লিখেছি, হ্যাঁ লেখা আছে। তাহলে এখানে তোমরা দেখতে পাবে যে ভেজিটেরিয়ান ডায়েটের কত রকম ক্লাসিফাইড হয়, আমাদের সমাজে, আমাদের সোসাইটিতে কত রকম মানুষ নিজেদেরকে ভেগান ডায়েট বলে। অনেকে আছে পেঁয়াজ রসুন খায়, দুধ ডিম খায় না, তারাও নিজেদের ভেগান বলে। অনেকে শুধু মাংস খায় না, দুধ ডিম খায়, তারাও ভেগান বলে। অনেকে পেঁয়াজ রসুনটা শুধু খায় না, তারাও ভেগান বলে, ঠিক আছে? তো এরকম বিভিন্ন ক্লাসিফিকেশন আছে। অনেকে শুধু নাটস লেগুমস খায়, তারাও নিজেদেরকে ভেগান বলে। অনেকে কিচ্ছু খায় না, শুধু সিরিয়ালস বেসড খাবার খায়, তারাও নিজেদেরকে ভেগান বলে, ঠিক আছে? এগুলো বিভিন্ন ক্লাসিফিকেশন আছে। সেমি ভেজিটেরিয়ান, ফুডস ইনক্লুডেড, এক্সক্লুডেড, লিমিটিং নিউট্রিয়েন্ট, এরকম ভাবে করা আছে। এই যে সাইকো ভেজিটেরিয়ান, এটা খুব ইম্পর্টেন্ট। সাইকো ভেজিটেরিয়ান বললাম ল্যাক্টো ওভো, এরা দেখ মিটটা খায় না, ঠিক আছে? ল্যাক্টো ভেজিটেরিয়ান, এরা মিট অ্যান্ড এগ খায় না। ওভো ভেজিটেরিয়ান, এরা মিট, মিল্ক, মিট খায় না। ভেগান, অ্যানিম্যাল ফুড কিচ্ছু খায় না। ভেগান ডায়েট নিয়ে একটা সেমিনার হয়েছিল, ওই NSS এর কি নাম যেন, সুরজিৎ স্যারের, যদি কেউ ওই
ইউটিউব ওনার যে চ্যানেল আছে সেখানে যা, সেটা আপলোড করা আছে আমার এই সেমিনারটা ভেগান ডায়েটের। তো সেখানে গেলেও ভেগান ডায়েট নিয়ে আমি এবং বাংলাদেশ থেকে আমার এক বন্ধু, আমরা দুজন ছিলাম ওখানে স্পিকার। তো আমরা ভেগান ডায়েটের ওপর কাজ করেছিলাম আগের বছরের পোষণ মান্থে, আমাকে ইনভাইটেড লেকচার ছিল। তো ওটা দেখলেও ভেগান ডায়েট সম্পর্কে তোরা ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যাবি, ঠিক আছে? আর একটু নিজেরা সার্চ করবি। ম্যাক্রোবায়োটিক, এটাও ভীষণ জরুরি আমাদের গাট হেলথ ইমপ্রুভের জন্য। এই গেল ব্যাপার। আর এইটা শুধু পড়িয়ে শেষ করব। এই ব্যাপারটা না, যে 3 নাম্বার চ্যাপ্টারটা তোদের আছে, মানে এইখানেরই 3 নয়, ওই এসডিএ বিএমআর আছে না, 4 নাম্বার মনে হচ্ছে না, 4 নাম্বার চ্যাপ্টার সিলেবাসটাই কি আছে, এসডিএ কাকে বলে, আরডিএ কাকে বলে, এটা এই পেপারটার সাথে আমি যোগ করে দিয়েছি, কিন্তু এটা পড়াবো আমি পরের দিন, ঠিক আছে? আজকে যেটুকু পড়লাম সেটুকু ক্লিয়ার হয়েছে?